আজকে হচ্ছে 15ই জুলাই 2025। এখন আমাদের চেক আউট করার টাইম, আর বাইরে পুরো জোরে বৃষ্টি পড়ছে। আমাদের ঘরে সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এখানে সব ব্যাগ ফ্যাগ রেডি হয়ে গেছে, খালি বেরোনোর অপেক্ষা। আমার ফোনটা চার্জ হচ্ছে। এখনই আমাদের চেক আউট করার কথা, কিন্তু এখন যা জোরে বৃষ্টি পড়ছে, এবার আমাদের ছাতা নিয়ে আস্তে আস্তে বেরোতে হবে। আর রাস্তা থেকেই আমরা টুকটাক খেয়ে নেবো। তো বৃষ্টি একটু হালকা কমলেই বেরোবো আমরা এখান থেকে। আমরা সব দাঁড়িয়েছি এখানে। একটু করে খালি দেখছি যে বাড়ছে না কমছে, বাড়ছে। ইনি সেই যার থেকে কালকে আমরা মাংস করিয়েছিলাম। কি হবে জিজ্ঞাসা করো। এই আমাদের গাড়িতে চা চলে এসছে। আছে চা পাতার গন্ধ, এক কাতা চিনি দিয়ে। দুর্গলা জল চা। ঘাটশিলা যাওয়ার পথে আমরা আবার সেই দোকানটায় চলে এলাম, যেখানে আমরা এখানে আসার দিন, নেতারহাটে যাওয়ার দিন, যেদিন আমরা এখানে সিঙ্গাড়া খেয়েছিলাম। আমাদের অলরেডি আগের দিনে লুচি করা ছিল, ওই লুচিগুলো নিয়ে এসেছি। আর এখান থেকে সেরকম হলে ঘুগনি নিয়ে নেওয়া হবে, আর এই ধুসকা এগুলো রয়েছে। এখন বাজে 1:55। আমাদের 316 কিলোমিটার পথ চলা কমপ্লিট। আমরা চলে এসেছি এই রামকৃষ্ণ মঠ ঘাটশিলাতে। আমাদের দুপুরের লাঞ্চ করা হয়ে গেল। আমি ভেতরে আর শ্যুট করিনি, কারণ কি ভেতরে সব মহারাজ টহারাজ ছিল, তো আমি ভেতরে আর সেরকম খাওয়া দাওয়ারে শ্যুট করিনি। তো খাবারে ছিল ডাল, পোস্ত, একটা সবজি ছিল, আর মাছের ঝোল ছিল, আর ছিল লাস্টে পায়েস। তো আমাদের বললো যে এখন লাঞ্চ হয়ে যাওয়ার পরে 5টার সময় হচ্ছে আমাদের চা দেবে, আর 9টার সময় দেবে হচ্ছে ডিনার। ব্যাগগুলোকে নামানো হচ্ছে, এবার আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাব। এখানে বিভিন্ন রুম রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস। আর এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে 1, 2, 102, 103, 104 এরকম করে 100 থেকে নাম্বার চালু হয়েছে। আর এখান থেকে আমাদের যে রুমটা আছে সেটা হচ্ছে ওপরে। এই 200 নম্বরের ঘর সব চালু হয়ে যাচ্ছে। এখানেই আমাদের দুটো রুম দেওয়া আছে, একটা হচ্ছে 206 আর 207। এখানে এই 3টে বসার জায়গা দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। এখানে দুটো বেড দেওয়া আছে, এখানে দুজন শুতে পারবে আর এখানে দুজন শুতে পারবে। আর এখানে একটা স্টাডি টেবিল আর চেয়ার দিয়েছে এখানে। আর ওপরে রয়েছে একটা এসি, বাঁদিকে এখানে ছবি দেওয়া আছে, আর এখানে একটা টেবিল দেওয়া আছে। এই হচ্ছে এই রুমের কিছু অবস্থা। রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা কাবার্ড দিয়েছে সাইডে, আর এখানে একটা ওয়াশ বেসিন। আর এখানে জানলা দিয়েই বাইরেটা ট্রেন লাইন দেখা যাচ্ছে। এখন বাজে 4:55। বার করতে পারবে না। যাই হোক, এখন বাজে 4:55। আমরা এখন যাচ্ছি চা খেতে। এরকম অনেক লোক এসছে সামনে, এই দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই ডাইনিং হল যেখানে আমরা আমাদের লাঞ্চ করেছি। এখন এখানেই আমাদের চা দেওয়া হবে। এখন আমরা যাচ্ছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। আর আমাদের হোটেল, মানে যেটা রামকৃষ্ণ মঠ, ওখান থেকে কিছু পথ হাঁটা ডিস্টেন্সেই রয়েছে বাড়িটা। এই এরকম রাস্তা রয়েছে, দুদিকে পুরো সবুজ গাছপালা। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কিন্তু এখানে লেখা রয়েছে 5:30 অবধি খোলা, আর এখন 6:30 বেজে গেছে। আর এখন বন্ধ হয়ে গেছে। এখানে একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্যাচু রয়েছে, আর পেছনেই রয়েছে বাড়ি। চলে এসেছি আমরা এখানে একটা ফুচকার দোকানে। এখানে বললো 10 টাকায় 5টা করে ফুচকা। খেয়ে দেখি এখানে ফুচকাগুলো কীরকম। ভাবলাম ট্রেনের ভিডিও তুলবো, পর মালগাড়ি যাচ্ছে। ওই পারের লাইনেও মালগাড়ি, এই পারের লাইনেও মালগাড়ি। এখানে ফুচকাটা খেলাম, খুব ভালো না খুব খারাপও না, ঠিকঠাক। আমাদের আবার 5টা ফুচকা দেওয়ার পরে একটা ফাউ করে একটা করে ফুচকা দিয়েছে। এখন বাজে রাত 10টা। আমাদের ডিনার করা কমপ্লিট। এখানে 9টা থেকে ডিনার ছিল। আমরা খেলাম রুটি, ভাজা আর তড়কা। খাবারের কোয়ালিটি খুব ভালো এখানে, মানে সকালেও যা খেয়েছি, দুপুরবেলা বিকেলে চাটাও খুব ভালো হয়েছিল, আর ডিনারটাও খুব ভালো। এখন আপাতত আমরা আমাদের ঘরে ফিরে গেছি। এই যে এখানে সবাই ঘরেতে সব রয়েছে। এখন আপাতত আমরা একটু পরে ঘুমিয়ে পড়বো, নিয়ে কালকে সকালে আমরা বেরোবো হচ্ছে ইয়ের জন্যে। আমরা যাবো হচ্ছে
ঘাটশিলা, আমরা অলরেডি ঘাটশিলাতেই আছি। আমরা যাবো আমাদের একটা পিসির বাড়ি, তো ওখানেই আমাদের লাস্ট, মানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য, মানে কলকাতার জন্য। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। গুড মর্নিং, আজকে 16 জুলাই 2025। আজকে এখন বাজে সকাল 6:30, আর আজকে আমাদের লাস্ট ডে ঘাটশিলাতে, আর আমাদের আজকে ট্রিপেরও পুরো লাস্ট ডে। জানেই বলে এখানে কালকে থেকে যতবারই ট্রেন শ্যুট করার ভাবছি তুলবো, সব কালকে থেকে মালগাড়িই যাচ্ছে। এখন আবার সিমেন্ট নিয়ে মালগাড়ি যাচ্ছে। এখন বাজে সকাল 8:15। আমাদের এখন খাওয়া হয়ে গেছে। জলখাবারে ছিল মুড়ি আর ঘুগনি, আর তারপরে ছিল চা। এখন আমাদের সব ব্যাগ প্যাকিং করা হচ্ছে, মানে লোড করা হচ্ছে গাড়িতে। আমরা এখন যাব আমাদের ঘাটশিলাতে পিসিদের বাড়ি, আর তারপরে ওখানে আমরা দুপুরে খেয়ে দিয়ে আমরা আবার ফিরবো কলকাতার পথে। আমরা চলে এসেছি এখন একটা সূর্য মন্দিরে। এখানে এই হচ্ছে সেই মন্দির, পুরো রথের শেপে রয়েছে মন্দিরটা। এখানে একটা চাকা, আর সামনে রয়েছে 7খানা ঘোড়া। এই হচ্ছে মন্দিরটা, ভেতরে রয়েছে নারায়ণ ঠাকুর। এই যাস না, ছিটকে আছে ওরা, কেটে দেবে তোমার গায়ে। ওরে বাবা রে, মিষ্টির দোকান কড়াই খুলবে? এখানে একটা ফেমাস মিষ্টির দোকান আছে গণেশ কালাকাত বলে, তো আমরা ওখানে কাল রাতে, মানে আজকে সকালবেলা কালাকাতের অর্ডার দিয়ে রেখেছি। এখানে আমরা মিষ্টিগুলোকে নিয়ে যাব। এখন তো দুধ এসেছে, এখন কি আছে এটা? দুধ এসেছে, সেটাকে কি এটা? ওই তো যে হয়ে যায়, নিয়ে যায়, হাত দিলে আর চুপসে যাবে। এখন বাজে সকাল 9:30। আমরা চলে এসেছি শ্রী শ্রী রঙ্কিনী মাতা মন্দিরে। এখন বাজে 12:23। আমরা আছি এখন এই পলিপিসিদের ছাদে। আর এই ছাদে আমি 6 বছর আগেও এসেছিলাম। আমি একটা বিফোর আফটার ছবি তুলেছি এখানে। একটু পরেই আমরা খাওয়া দাওয়া করব, কারণ একটু পরে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ কি এখান থেকে বাড়ি যেতে 5-6 ঘন্টা মতো লাগবে। আর যদি তাড়াতাড়ি না বেরোই তো রাত হয়ে যাবে, আর রাত্রিরে একটু গাড়ি চালাতে অসুবিধা হবে। তার জন্য আমরা একটু আগে বেরিয়ে যাব। তো দেখি কতক্ষণে খাওয়া দাওয়া হয়, আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজে দুপুর 3টে। আমাদের পিসির বাড়ি ঘোরা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এখন আমরা দেবো আমাদের জার্নি বাড়ির দিকে। এখন গাড়িতে তেল ভরা হচ্ছে। এখন এখান থেকে বাড়ি যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো লাগবে। তো দেখি মাঝে সাঝে হল্ট নিতে যেরকম নর্মালি আমরা যাই সেরকম যাব, নিয়ে যত তাড়াতাড়ি পারি বাড়ি যাওয়ার চেষ্টা করবো। এখন বাজে 6:40। আমরা এখন পার করছি হচ্ছে কোলাঘাট ব্রিজ। এই আমার সামনে কোলাঘাটের ব্রিজ। কোলাঘাট ব্রিজ পার করার পরে আমরা এখন একটা ধাবাতে এসেছি। এখানে চপ যা পাবো খাবো। এই হচ্ছে দোকানের নাম, ভট্টাচার্যি সুভাষ আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট স্টল। এখান থেকে আর আমাদের বাড়ি যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। 8টা কি 9টা বাজবে। দেখি কীরকম রাস্তা ফাঁকা থাকে সেই বুঝে আমরা পৌঁছাবো। আপাতত এখানে চা ফা খেয়ে নিই, তারপরে কন্টিনিউ করবো আমাদের জার্নি। এই চলে এসছে আমাদের চা। এই চিকেন পকোড়া আমাদের 60 টাকা করে নিল। আর এই হচ্ছে মোচার চপ। কীরকম খেতে মোচার চপ? মোচার চপ ভালো খেতে 15 টাকা পিস, কিন্তু 15 টাকা অনুযায়ী মালটা অনেকটা ভালো। প্রথমে স্যালাড দিয়েছে, সস দিয়েছে। আর 10 টাকা না, এটা 15 টাকা চা ছিল। 15 টাকা চাটাও খুব ভালো, চাটাও খুব ভালো করেছে। কি
চিকেন পকোড়া যেটা রয়েছে পুরো সলিড, একদম পুরো চিকেন রয়েছে, মাংসের পিস। তাও খেতে ভালো, একটু খালি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সে তো পাখা চলছে বলে সবই ঠান্ডা হয়ে গেছে, চাটাও আমার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খেতে খুবই ভালো।